الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان على زمانا على زمان কষ্ট করে ওকে হামিয়ে নিয়ে বৃষ্টি আর আঁকে দিন কামা ফাদ্দাল মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলাল ইনসান ওয়া নাশহাদু আন লা وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى واحمر أهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. لا إله
জোরে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাকের দরবারে, মহান মালিকের দরবারে, আরশের মালিক, জমিনের মালিক, যিনি আমাদেরকে বানাইছেন, আসমান জমিন সৃষ্টি করছেন, দয়া করে মায়া করে জিলহজের 14 জিলহজ 21 জুন 2024 আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, অত্যন্ত দয়া করে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যে মসজিদে নিয়ে এসেছেন, এই জন্য দিল থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন, আমাদের লাভ হয়েছে না আল্লাহ হয়েছে? বলেন, লাভ হয়েছে। এই জন্য আপনারা যদি কথা বলার সুযোগ দেন, কথা বলতে পারবো। শোনার মালিকও আল্লাহ, বলানোর মালিকও আল্লাহ, হেদায়েতের মালিকও আল্লাহ। এই জন্য যখন যে কথাবার্তা বলা হয়, দিনই আলোচনা করা হয়, এবং ওই দিনই আলোচনা শোনা, কথাগুলোর উপর আমল করা, ও একান্তভাবে চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সংক্ষিপ্তভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আমি আলোচনার দিকে চলে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত। কোরআনুল কারীম থেকে 6066 আয়াত, এরকম ভাবে অসংখ্য নবীর জবান থেকে একটা মাত্র হাদিস পড়লাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, গরিবের হজের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ কার কথা? জোরে বলেন আল্লাহর। কোরআন শরীফ কার? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে প্রমাণ দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারা, বাকারার প্রথমের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহর বান্দা নূরুল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়াতে কেউ যদি একটা কিতাব বানায়, কিতাবের শেষের দিকে লেখে, যদি আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকো, যদি আপনি আমাকে ধরিয়ে দেন, আমি উপকৃত হব। এমন পৃথিবীতে কোন লেখক নাই যে লেখার ভিতরে বলতে পারবেন আমার কিতাব ঠিক আছে, কিন্তু এই কথা প্রমাণ করে যে আমার কিতাবের ভিতরে ভুল আছে। ভুলের সম্ভাবনা, জোরে বলেন, ভুলের সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যালিকাল কিতাব,
যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, 6666 আয়াত, তার ভিতর মুফাসসিরিনে কেরাম বলেন যতগুলো জবর আছে, যতগুলো জের আছে, একটা জবরের কেউ জের বানাইতে পারবে না, আর একটা জেরের কেউ জবর বানাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ হেদায়েত রাখছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি হয়তো বুঝাইতে পারবো না, শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, কোরআনের বরকতে আমরা মসজিদে আসতে পারলাম, কথা ঠিক না ঠিক বলেন? এই কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। আমার আপনার নবী সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নাজিল করলেন। যেদিন কুরআনুল কারীম নাজিল হবে, হাজার মাস চলতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পাহাড়, ওই গুহার ভিতরে এরকম ভাবে আল্লাহর ধ্যানে থাকতেন। কার ধ্যানে? মানুষ দুই প্রকার আছে এই জমিনের ভিতরে, দেখবেন আল্লাহকে পাওয়ার জন্য তারা তালাশ করে, আরেক দল লোক আছে আল্লাহ থেকে দূরে সরার জন্য চেষ্টা করে। আছে কিনা নাই? তু যাও সুন্নতে আহমদ তুজা বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কার শয়তা নিকুনি নাম তোলি বরলি আইনস্তলানত বরলি আউলিয়ারাম কার দুনিয়ায় খুতিয়ার জাহেলেরা কার দুনিয়ায় খুতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। সুবহানাল্লাহ। আমি এই জন্য একটা মিসাল দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন আপনি দেখবেন একটা ফুল গাছ আপনার বাসার সামনে লাগাইছেন। আমাদের দেশে ফুল গাছ আছে কিনা নাই? বলেন ওই ফুল গাছ যিনি লাগাইছেন, ফুলের গাছ থেকে কি এরকম ভাবে সুঘ্রাণ আসবে না দুঘ্রাণ আসবে? আর বলেন যিনি লাগাইছেন উনি তো উপকার পাবেন। শুধু তাই নয়, এই ফুলের খুশবু আশেপাশে যতগুলা ঘর আছে প্রত্যেক ঘরের ভিতরে আমার আল্লাহ খুশবু গুলা পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাথরুম যিনি ব্যবহার করেন, বাথরুম আমরা যারা ব্যবহার করে মুসলমান, আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনেন, রাগ করেন না। বলেন বাথরুম যখন আমরা করি আমাদের উপকার হয় না আল্লাহর হয়? আমাদের হয়। বলেন দুর্গন্ধ না সুগন্ধ? আর যখন বাথরুম কেউ পাশে থাকে আর এটা যদি পরিষ্কার না করে, আশেপাশে যতগুলো লোক আছে ওই বাথরুমের দুর্গন্ধ যায় কি যায় না? তাহলে এই জন্য আউলিয়ায়ে কেরামের কথা বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীম যখন হেরা গুহার ভিতরে আল্লাহর রাসূল যখন ধ্যানের ভিতরে থাকলেন, সর্বপ্রথম ১১৪ সূরার ভিতরে সূরাতুল ইকরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বলেন আল্লাহু আকবার। আমার নবীজিকে বলেন ইকরা। হে নবীজি আপনি পড়েন ইকরা বিসমি। এখানে খেয়াল করবেন মুফাসসিরিনে কেরাম বলেন আমার প্রিয় ভাইরা
কত সুন্দর করে আলোচনা করছেন, ওয়াজের মধ্যে আছে, আপনারা জেনে নেবেন, শুনে নেবেন কত সুন্দর করে আল্লাহ বলছেন এখানের মধ্যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের কথা আছে, কার কথা জোরে বলেন? তুমি পড়া হে নবীজি, আপনি পড়েন রবের উদ্দেশ্যে, রবের স্মরণে। যেই পড়ার ভিতরে রবের কথা নাই, ওই পড়া দুনিয়ার জন্য পড়া মুসলমান। আপনি পড়েন জাগতিক পড়া, এটার দ্বারা আপনার দুনিয়ার সুখ শান্তি লাভ হবে। আর যখন কবরের জগতে চলে যাবেন, যখন মানুষকে কবরে রাখা হয়, আপনার আমার মৃত্যু আছে কিনা নাই বলেন? প্রত্যেকের মৃত্যু আছে, এই কথা থেকে কেউ বাঁচতে পারবে না। ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ১১৪ সূরা বাদ দেন, কুরআনুল কারীমের ভিতরে শুধু একটা আয়াতের কথা যদি আমরা বলি, সকলে জবান খুলে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর মৃত্যু আমি আল্লাহর হাতে নির্ধারণ নাই। সুবহানাল্লাহ। মানুষ যেদিন থেকে জন্মগ্রহণ করছে ওদিন থেকে তার মৃত্যু লেখা হয়ে গেছে। এই যে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করলাম মুসলমান, সোশ্যাল মিডিয়াতে আপনারাও জানেন, আমি এরকম ভাবে বড় ধরনের বক্তান, আপনাদের এলাকার সন্তান মুফাসসিরিনে কেরাম বলেন, এরকম ভাবে বিভিন্ন মানুষ দুর্ঘটনা হয়। আমি অনলাইনের ভিতরে দেখলাম, আমার একটা চ্যানেল নতুন করে খুললাম, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, দুনিয়ার কোন উদ্দেশ্যের জন্য খুলি নাই, ভাইরালের জন্য খুলি নাই। ২০০৭ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিখেছে, মাদ্রাসা থেকে চেষ্টা করলাম আলোচনা, ধরে বলেন না আমিন। কিন্তু আজকে দেখা যায় যে বক্তা ইউটিউবের ভিতরে পাওয়া যায় তার কথা বেশি শুনে, যে বক্তা ইউটিউব চ্যানেলে নাই তাকে কেউ সম্মান দেয় না। এরকম আছে কিনা নাই? আবার দেখা যায় যে ইউটিউবের ভিতরে যুবক ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার মৌত আছে কিনা নাই? আমার মৌত আছে কিনা নাই? মেয়েদের ছবি কিভাবে দেখা হয়, বড় আফসোসের বিষয়। ইউটিউব টিকটক এর ভিতরে এরকম ভাবে বিভিন্ন গুণা দেখতে দেখতে মানুষ মারা যান। একটা ওয়াজ যখন আপনার সামনে যায়, আপনি একটু লাইক দেন না, আপনি একটু ফলোয়ার দেন না, একটু শুনেন না। মুসলমান শুনে তো আমাদের দরকার আছে। যদি ওয়াজ অবস্থা আপনি শুনেন আর ওই অবস্থা যদি মারা যান, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৌতের কষ্টটা সহজ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌতের কষ্ট সহজ হবে, ইমানের সাথে মৌত নসিব হবে। আর যদি আল্লাহ মাফ করেন, আপনি যদি গুনাহ অবস্থায় থাকেন, ও যুবক ভাইরা, এই জমিনের ভিতরে এমনও দেখা গেছে রাত্রে 10টা থেকে সকাল পর্যন্ত, 10টার পরে 11টা পর্যন্ত ঘুমের ভিতরে থাকে, রাত্রে 1টা পর্যন্ত ফেসবুক ইউটিউব চালায়। আছে কিনা নাই? একটা ভালো কাজ আছে আর একটা খারাপ কাজ আছে। এই জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মায়া করে দয়া করে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন খারাপ হয়ে যেত, মানুষ যখন দূরে সরে যেত আল্লাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে 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 বিভিন্ন নবীদেরকে এই জগতে পাঠাইছেন, মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কার সাথে? সমস্ত নবীরা আমাদের একটাই প্রমাণ, আমাদের আদি পিতা হযরত আদম। মাশাআল্লাহ, জোরে কান না সুবহানাল্লাহ। অনেকগুলা মানুষ আপনাদের জবান চা দোকানে বসে তো আরো জোরে কথা বলা হয়, হয় কি হয় না বলেন ভাই? এই মসজিদে যদি কেউ জোরে কথা বলে, আল্লাহর কথা যদি সুবহানাল্লাহ বলে, আপনার আমল নামার ভিতরে নেকি দিব কে? আর চা দোকানে যদি এতের কথা হাতের কাছে, হাতের কথা হাতের কাছে যদি আপনি লাগান, সংসার যদি ধ্বংস করেন, আল্লাহর কসম বলেন আমল নামায় গুলে দিব কে? এখন বলেন মসজিদের লোক বেশি দোকানে, মসজিদের লোক বেশি না দোকানে? আর বলেন আমরা শান্তির আশা করি মুসলমান। 24টা ঘন্টা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। দোকানের ভিতরে যে আপনি সময় দেন, কেন বেহুদা সময় দেন? বাজার সবচেয়ে বড় খারাপ জায়গা, মসজিদ সবচেয়ে বড় ভালো জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদটা কত সালে আবিষ্কার হয়েছে আপনারা ভালো করে জানেন। 2018-এর হয়তো আগে হতে পারে, না হয়তো পরে হতে পারে, কিন্তু সম্ভবত বেশি দিন হয় নাই। এই তামাম জগতের ভিতরে যতগুলো মসজিদ আছে, মসজিদের মালিককে জোরে বলেন। এই মসজিদের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে আল্লাহ কবুল করবেন। ও মুসলমান, মসজিদ সব জায়গা হতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন হযরত জিবরাইল আমিন ফেরেশতা, সবচেয়ে বড় সম্মানিত ফেরেশতা। আপনারা ওয়াজ জানেন,
ওই ফেরেশতার মাধ্যমে হাতের ভিতরে কিছু কঙ্কর দিলেন। ওই কঙ্কর যখন ছিটাইয়া দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে যেই জায়গার ভিতরে কঙ্কর গুলা পড়ছে, ওই জায়গার ভিতরে একটা মসজিদ মাদ্রাসা আল্লাহ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাসজিদ আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরাতি হুম, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে, কিয়ামতের প্রতি বিশ্বাস করে, তারাই এই মসজিদকে আবাদ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মাসাজিদ মানে আরবি শব্দ। আপনারা বাংলা কথা তো বুঝবেন, আরবি কথাও বুঝবেন কিছু কিছু। আজকে দেখেন বাংলাদেশে খোলাফাইন আমাদের ছেলে সন্তান যেভাবে টাচ মোবাইল চালায়, ইংরেজি যেভাবে পাসওয়ার্ড দিয়ে মোবাইল খুলে, আমার কল্পনার বাইরে। আমি নিজেও পাসওয়ার্ড দিয়ে এরকম খুলতে পারি না। বাচ্চারা যেরকম ভাবে ইংরেজি জানে, এরকম ভাবে নেটের ভিতরে সমাজ ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা বলে, হুজুর মোবাইলের ওয়াজ কেন করেন? এই মোবাইল গুলা একটা জান্নাতে নিব, নতুবা জাহান্নামে নিব। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি একটু কোরআন তেলাওয়াত শুনেন, আপনার আমল নামায় নাকি দিবেন। এই মোবাইল দিয়ে যদি আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, আপনার আমল নামায় নাকি দিবেন। এই কোরআন দিয়ে যদি কোরআনুল কারীমের ভিতরে কোরআনের তাফসীর শুনেন, আল্লাহ তাআলা আমল নামার ভিতরে নাকি দিবে। ও মুসলমান, এই মোবাইল দিয়ে যদি আপনি এরকম ভাবে ওয়াজ শুনেন, আমল নামার মধ্যে নাকি দিবে। আজকে দেখেন লাকসাম বাজারের ভিতরে থেকে যদি একটা কিতাব আপনি কিনতে হয় 500 টাকা লাগবে, কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়াতে বৈজ্ঞানিক এমন সিস্টেম, 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মোবাইলের ভিতরে আপনি ডাউনলোড দিলে কিতাব পাবেন, মসজিদের খুতবা পাবেন, 12 মাসের আমল পাবেন, সাপ্তাহিক জুমার নামাজের আমল পাবেন, সবে কদরের আমল পাবেন, লাইলাতুল কদর রাতে কি আমল, জুমার নামাজের আগে যদি কেউ মসজিদে আসে, আগে আসে কি আমল, আর এরকম ভাবে ঈদের নামাজ পড়লে কি আমল হবে, মুসলমান মানুষের সাথে যদি সালাম দেয় কি আমল হবে, কেউ যদি সর্বপ্রথম আগে সালাম দেয়, বলেন আসসালাম, আর জোরে বলেন না আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মাশাআল্লাহ, আপনাদের কথা শুনে ভালো লাগে। ওয়াজ করে আমি কষ্ট আমার হইতেছে, যে চিল্লাইয়ে বুঝে। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা দুজন ছিল, আপনারা জানেন। একবারে সর্বপ্রথম একজন হলো হাবিবুর রহমান মীর যুক্তিবাদী। আমি ছোটবেলা যখন দেখছি, ফিতা ক্যাসেট আসিল, কি ক্যাসেট ভাই, কষ্ট যে কত কষ্ট। আরেকজন ছিল আল্লামা সাইদ সাহেব, যারা মুরব্বী আছেন তারা চিনবেন। এখন তো বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক বাড়াই দিয়েছে, বলেন না আমিন। ওনাদের এখলাস ছিল। তখনই বলতেছিলেন কথা বলতে কত কষ্ট হয়। আর যখন আমেরিকার মধ্যে গেলেন, ওনার হার্টের ভিতরে একটা প্রবলেম দিলেন। এখানে আমরা যারা জবান খুলে আছি, মসজিদে বসে আছি, বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় মায়া করে, দয়া করে জিলহজ মাস, হজের মাসের ভিতরে মহব্বত করে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই আলোচনাটা অনেক দূর পর্যন্ত যাবেন। আর যে কথা আমি বলতেছিলাম, মুসলমান যারা মসজিদের বাইরে আছেন, বলেন তারা কি নেকির ভিতরে আছে না গুনাহের ভিতরে আছে? আজকে মসজিদের ওয়াজ কি 1 বছর থেকে বলে, জুমার দিন যদি কেউ এরকম ভাবে মসজিদের ভিতরে আসে, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উট জবাই করলে, সদকা করলে যেই সওয়াব হবে, ওই সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। 10-20 মিনিটে ওয়াজ করে সব বোঝানো সম্ভব নয়। আলেমেরা কত ওয়াজ করে আমাদেরকে বুঝাইতেছে, এগুলো আপনারা জানে নেবেন, বলেন না আমিন। বিভিন্ন চ্যানেল আছে, আমার চ্যানেল আছে, আপনারা জানে নেবেন। মসজিদে সর্বপ্রথম আসলে কি হয়, লাকসামে উট উঠছিল কিছুদিন আগে, প্রায় মনে হয় অনেক বছর আগে। মরাদারা মসজিদে একবারে দুর্বলা ছিল। ওই উটের দামও ছিল কি 8 লাখ 9 লাখ। আল্লাহ রাসূলের কাছে সবচাইতে পছন্দনীয় জিনিসের নাম কি বলেন? মজুরে বলেন না। আমাদের কাছে গরু, আর আরবের মধ্যে উট, আরবের মধ্যে কি? তাহলে আপনার জুমার দিন সর্বপ্রথম যদি আসেন, উটের নেকি দিব কে? এটা কি মিশা কথা? সত্য না মিথ্যা? কত পাচ্ছেন? 100%। কিন্তু বড় আফসোসের বিষয়, এখন যদি বলা হয় কুমিল্লা থেকে একজন মেহমান এখানের মধ্যে আসছে, মসজিদে যে সর্বপ্রথম যাবেন তাকে 100 টাকা দেওয়া হবে। ও
ও মুসলমান, 100 টাকার কথা যদি আমরা বলি, ওই টাকাটার জন্য আমরা দূরে আসার জন্য চেষ্টা করি কি করি না? যে অসুস্থ লোক মসজিদে আসে না, সেও চেষ্টা করবেন মসজিদে গেলে 100 টাকা লাভ হবে মুসলমান। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, এই পৃথিবীর আসমানের মালিককে, জমিনের মালিককে, এই জমিনের ভিতরে মানুষকে বানাইছেন, মানুষের রিজিকের মালিককে, টাকা কে বানাইছেন? না মানুষ বানাইছে? বলেন, এই দুনিয়াতে টাকা মানুষের জন্য বানাইলেন, জমিন মানুষের জন্য বানাইলেন, আসমান মানুষের জন্য বানাইলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি যে এই কোরআন আমাদেরকে কেন বানাইছেন, মুসলমান কি, মুসলমান শব্দটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জবাব দিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। মুসলমানের কথা আল্লাহ নিজেই বলছেন। এরপরে যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের প্রমাণ দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত করে বলতেছি, তাফসীরের মধ্যে আছে একটা আয়াত যদি আলোচনা করে তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে 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 শেষ হয়ে যাবে সময়, কিন্তু আল্লাহর কোরআনের যে তাফসীর তা কখনোই শেষ করা সম্ভব হবে না। আমার আল্লাহ যত বড় তাফসীরে তত বড় বলেন না সুবহানাল্লাহ। এই রাষ্ট্রের মালিককে, আরো জোরে বলেন না, রাষ্ট্রের মালিককে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান, আমি হলাম রহমান। দুনিয়ার মানুষ মানুষকে ক্ষমা করতে পারে না মুসলমান, দুনিয়ার মানুষ মানুষের সাথে ঠকায়, আর যদি মাপ চায় একবার দুইবার যদি ভুল করে মাপ করে না, কিন্তু আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, মাপ করতে পারে কি পারে না? 70টা মেয়ের দাহিয়াতুল কালবির কথা আপনারা জানেন। নিজের জীবন তো মেয়েকে কবর দিয়ে দিছে ওই দাহিয়াতুল কালবি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি তো এতগুলো পাপ করলাম, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার হাতের সাথে হাত লাগাও আর বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে বলেন সাল্লাল্লাহু। আচ্ছা বলেন, ওই দাহিয়াতুল কালবিকে আল্লাহ মাফ করছে কিসের কারণে? কালেমার কারণে। জোরে বলেন, কিসের কারণে? তাহলে উনি 70টা মেয়ে কবর দিছে, আমি দিছিনি? তাহলে ওই আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সপ্তাহে গুনাহ করছে বান্দা, পবিত্র জুমার দিন তুমি মসজিদে আসো আর আমার দরবারে যদি মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাকে মাফ করে দিব। দাহিয়াতুল কালবিকে মাফ করলো, আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করলো। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আবু সুফিয়ান নবীজিকে কষ্ট কম দিছে না বেশি দিছে? হেদায়েতের মালিককে, ওয়াসিকে হেদায়েত দিবেন কে? তাহলে চিন্তা করেন, হামদালার কলিজা সিবে গেছে, আপনারা ওয়াজ জানেন, ওদিকে যাইতে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে প্রমাণ দিয়ে দিলেন, আমার আল্লাহর মতন আপন এই পৃথিবীতে আর কেউ নাই, আমার আল্লাহর মতন বন্ধু এই পৃথিবীতে আর
কেউ নাই। আসেনি? দেখলাম গতকালকে আরটিভির ভিতরে আপনারাও দেখছেন, একটা গরুর হিংসা নিয়ে, প্রতিবেশীর হিংসা নিয়ে ওই বাড়ির মধ্যে যাইয়া যুবকরা ওই লোকটাকে জবাই করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। কি ওয়াজ করবো বলেন? দেশের ভিতরে গরু কিনছে 2.5 লক্ষ টাকা, কিন্তু সে কেন বলছে এই কথা? সাথে সাথে এরকম ভাবে প্রতিহিংসা আমাদের ভিতরে আছে, কিন্তু দেওয়ার মালিক কে? আপনি আমি নামাজের ভিতরে যখন দাঁড়াই, কথা কার সাথে বলেন? এখানে সর্বপ্রথম নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। সবাই তাহলে কখন আলোচনা করবো? আল্লাহ যদি নসিবে রাখেন। এই যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য যখন ডুবে গেলেন, এই সূর্য আমার মালিক হতে পারে না। আর যখন আলো দেখলেন, এটা আমার মালিক হতে পারে না। সূর্য যিনি বানাইছেন উনি আমার মালিক। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াই, আল্লাহু আকবার বলে কি বলে? জোরে বলেন। ভালো লাগবে আল্লাহু আকবার বলার পরে আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ কি? কেমন বড়? আসমান ছোট, জমিন বড়। জমিনের থেকে আমার আল্লাহ বড়, সমস্ত নবীদের থেকে আমার আল্লাহ বড়, জান্নাত থেকে আমার আল্লাহ বড়, জাহান্নাম থেকে আমার আল্লাহ বড়। আল্লাহর সমকক্ষ আসমান জমিনে আর কেউ। আর যদি কেউ সমকক্ষ মনে করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নাউজুবিল্লাহ। আমরা যখন দাঁড়াই নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এখানে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার রব, আমি আপনার বান্দা হিসাবে আপনার শুকরিয়া আদায় করতেছি। সেকেন্ড নম্বর আয়াতের মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। সকলে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আমাদের মালিক কে? তাহলে দেখবেন যে নামাজ পড়া না, সে বলে আমার মালিক একজন আছে। আছে কিনা নাই? কবরের মধ্যে যখন রাখা হয় তখন আমরা বলি আল্লাহু আকবার। মুসলমান মালিক ইয়াউমিদ্দিনের পরে বলে মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তোমারই একমাত্র ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ঘর দেন, ঘরের ভিতরে আরেকজন থাকতে পারবে না, ওই ঘরের ভিতরে আপনি প্রবেশ করবেন। বড় দুঃখের বিষয়, আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু চাই মানুষের কাছে। কার কাছে চাই? এই জন্য আমাদের সমস্যা। নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপর আল্লাহর কাছে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথের ভিতরে আমাদেরকে দাবিত করেন। আমাদেরকে সহজ সরল পথের ভিতরে সালাম বলেন না আমিন। সহজ সরল পথ আসেনি, বাঁকা পথ আসেনি, বালা পথ আসেনি। এটা হুজুরের থেকে মুসল্লিরাও আরো ভালো জানে। জানে কি জানে না বলেন ভাই? আহারে, অনেক ওয়াজ জানে, কিন্তু যদি জিজ্ঞেস করি আত্মাই দুজন এখন যদি বলি হুজুরটা কেমনে করছেন, আল্লাহর কসম রাগ দিয়েন না। ওজুর ভিতরে আমাদের ভুল, কিন্তু মুসলমান আমরা চা দোকানে বসে আলোচনা করি। ওজুতে সাইড ফরজ জিজ্ঞেস, এরপর কান দোয়া, মাথা দোয়া, মুখ দোয়া, হাত দোয়া। এটা হইলো নি, এখনো জিজ্ঞেস করলি। লজ্জার কোনো বিষয় নাই। ওজুতে 4 ফরজ। কয় ফরজ? এটা কোথায়? মৌতের আগে শিখবেন না মৌতের পরে। সর্বপ্রথম মুখ দোয়া। এদিকে তাকান, এখান থেকে এই দোনো কানের লুটি, এই থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল দোয়া একবার ফরজ। দোনো হাতের কনি সহ একবার দোয়া কি ফরজ। এরপর মাথা মাসে করা একবার ফরজ। দোনো পায়ে কাটলু সহ একবার দোয়া ফরজ। এখানে 4টা ফরজ, 17টা সুন্নত আছে। আপনারা এগুলা জানে নিবেন, কিন্তু আমরা ওজুর ফরজ আজকে জানি না। কিন্তু জায়গা সম্ভব, মোবাইল, টাচ মোবাইল, এমনি ইউটিউবে সার্চ দিলে ছবি চাইতে পারি। এগুলো সবকিছু জানি কি জানি না, কিন্তু এগুলো আমাদের শিখে দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। এরপরে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করলেন, নিয়ামতে ভরপুর করলেন। একটু কান খুলেন মুসলমান। আসমানের নিচে, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম বেশি নবীদের কার? না কোনো ফির সাহেবের? রাগ করেন কোনো?
আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেশি দাম হলো নবীদের, এরপরে হলো সাহাবায়ে কেরাম, এরপরে কি সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট, সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট। আসহাবিকাল নুজুম, এক একটা সাহাবী আকাশের নক্ষত্র, এক একটা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে থাকতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু আইয়ুব ফিল জান্নাহ। এভাবে 10 জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রমাণ দিয়ে বলে দিয়েছেন 10 জনকে এই জমিনের ভিতরে তারা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 1,24,000 কম বেশি আল্লাহ পাক জানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী ঘোষণা দিলেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি করলেন। এরপরে সাহাবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন। এরপরে পিসাবের কথা আসছে। মুফাসসিরিন ইকরাম বলেন 360 আউলিয়া, তাই আউলিয়া 360 আউলিয়া, আউলিয়াদের উপর ঈমান আনা ফরজ, আউলিয়াদের উপর বিশ্বাস করা ফরজ। মুসলমান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি ওয়াজ করছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়াদের উপর তোমরা ঈমান আনো, তারা পরিপূর্ণ, এরকম নিষ্পাপ, তারা মাসুম ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওইদিকে যাইতেছি না, বরফির আব্দুল কাদের জিলানীর কথাও আপনারা জানেন, শাহজালাল শাহপরানের কথাও জানেন। ইয়েমেন থেকে বাংলাদেশের জমিনের মধ্যে আসছে দিন প্রচারের জন্য না বাড়ি গাড়ি বানানোর জন্য। এক হাতে কোরআন শরীফ আর এক হাতে তরবারি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দিন প্রচারের জন্য জমিনের ভিতরে আসলেন। বড় গোবিন্দের অনেক কিছু ছিল, আপনারাও জানেন, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ঈমান বুকের ভিতরে ছিল 100% ঈমান ছিল। 360 আউলিয়ার কাফেলা নিয়ে যখন আসলেন আর বললেন আগামীকালকে তো যুদ্ধ করতে হবে, লম্বা ঘটনা, সবাই তো আপনারা জানেন। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন 360 আউলিয়ার ভিতরে এমন কোন লোক আছেন যার জীবনে কখনো কবিরা গুনাহ করে নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কখনো ফরজ নামাজ ছাড়ে নাই, দেখে না মহিলার দিকে তাকায় নাই, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ, কি রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই, এমন কেউ আছে নাকি? 4টা প্রশ্ন, 4টা একজন ছিল নাসিরউদ্দিন নামের একজন লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলছে আজকে আপনি আযান দেন, কি করেন? জোরে কান না, ওয়াজ শেষ করে দিয়ে। এরপরে দেখেন আমরা ওরে বলতাম অস্ত্র আসেনি, ভাই আসেনি। ও মুসলমান, যখন আজানের জন্য বললেন আর সাথে সাথে যখন ওযু করলেন আর যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন শেষ বললেন লা ইলাহা, ওনার জোরে কর না, লা ইলাহা, আজানও শেষ, বিল্লিমু কি শেষ। ওনারা ছিল ওলি, আর এখন আমরা যারা আছি ওলি, আমরা কি রাগ দেননি কেন? হাই 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 রে মুসলমান, আমরা যখন বলে তাদের উপর নিয়ামত রাজি দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন বলতেছি আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দ্বারা ভরপুর করলেন, তাদের ভিতরে আমাকেও শামিল করেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনার অভিশাপ, তাদের থেকে আপনি হেফাজত করেন। এই জমিনের ভিতরে ফেরাউনের উপর আল্লাহর অভিশাপ, নমরুদের উপর অভিশাপ। নমরুদ আসছিল, নমরুদ চলে গেছে, ফেরাউন আসছিল, ফেরাউন চলে গেছে। আমার আল্লাহ আছে কিনা? নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বল? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, প্রভুর রহমত আসবে সদা সর্বদা। বহু বিলাসের বাড়ি গাড়ি, বলেন বহু বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। হাকিকত সে তো দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम कि आज दुनिया जुदाबार, बहर कारे के बासी बा खुदाबार। আজকে যারা আমরা জিলহজ মাসের ভিতরে 14 জিলহজ মুসলমান আমার প্রিয় ভাইরা, যারা আমরা মসজিদে আসলাম, জুমার নামাজ যারা আমরা পড়লাম এবং জুমার নামাজ সামনে আছে, দোয়া করে যখন বাড়িতে যাব, যারা নামাজ পড়বে না বলেন তারা আর আমরা কি এক সমান হইতে পারিনি? কিন্তু এমনও মুসলমান সমাজে আছে জুমার নামাজও পড়ে, আসেনি? ওমা কয় না জুমার নামাজও পড়ে না। আপনি যদি এখন তালাশ করে বাংলাদেশ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, জোরে বলেন আমিন। তদন্ত বাহিনী থাকবে, ঘরের ভিতরে তালাশ করলে যদিও দেখা যায় অনেক যুবক আছে, বাপ যদি সন্তানকে বলে নামাজের জন্য যাও, ওই সন্তান তো টেলিভিশনের আসক্ত, ফেসবুক টাচ মোবাইল দেখতে দেখতে ব্যস্ত, নামাজের কোনো খবর নাই। বেশি যদি যদি এরকম কিছু বলে, জমিনের ভিতরে প্রমাণও পাওয়া যায় সন্তানের হাতে বাবা খুন হয়েছে, আছে কিনা নাই? আর এরকম স্বামীও স্ত্রীর হাতে খুন হয়েছে সোনার জমিনের ভিতরে। ওইদিকে যাইতেছি না, আল্লাহর মতন আপন কেউ নাই। আপনি যেভাবে ধরাই নেবেন ওইভাবে ধরবে। এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যারা সাথে সম্পর্ক থাকবে এই মসজিদ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। করে বলেন সুবহানাল্লাহ। খানায়ে কাবা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মসজিদ তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল 4000 বছর আগে বলে দিলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে বেহেশতের বাগান হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ বোঝা যায় মসজিদ খারাপ জায়গা, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মসজিদ বেহেশতের জায়গা। আজকে লাকসামের দিকে তাকিয়ে দেখেন কতগুলা মসজিদ, বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন মসজিদ। মসজিদ হওয়া আমাদের দরকার আছে কিনা নাই? যে মানুষ বলবে মসজিদ বেশি হলে সমস্যা, আমি বলবো তার মাথার মধ্যে সমস্যা। বাংলাদেশের জমিনের ভিতরে পাওয়া যায় যার মোবাইলের দরকার নাই, সেও 5টা 6টা মোবাইল চালায়, আছে কিনা নাই? জবান বলে বলেন আছে কিনা নাই? চাকরিও একটাও নাই। যারা চাকরিজীবী তারা মোবাইল চালানোর সময় পায় না, যারা সমালোচনা করে তারা কাজ পায় না, যারা কাজ করে তারা সমালোচনা করার সময় পায় না। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর মতো আপন কেউ নাই। এই মসজিদ যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি জান্নাতে চলে যাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ যখন জান্নাতের দিকে রওনা দিবে, ইনজিল থাকবেন খানায়ে কাবার। আর তাম দুনিয়াতে যতগুলো মসজিদ আছে আপনারাও জানেন, এই মসজিদ গুলা হবে ডাব্বা। আপনি দেখবেন ইনজিল যেদিকে ডাব্বাও কি ওই দিকে থাকে। আপনি চিটাং লাকসাম ট্রেন স্টেশনে যদি যান, এখানে যদি বসে বলেন ঢাকা কোথায় যাবেন, চিটাং কিভাবে যাবেন, সারাদিন 24 ঘন্টা বছর শেষ হয়ে যাবে। স্টেশন যদি আপনি না যান, আপনি ট্রেনে যদি না উঠেন, সিট যদি না কাটেন, আপনি জায়গা মতো কখনো যাইতে পারবেন না। আর আপনি যদি টিকিট কাটেন, স্টেশন যান, ট্রেনের খবর নেন, সিটের ভিতরে যদি বসেন আর যদি দোয়া করেন, আল্লাহ আপনাকে জায়গা মতো পৌঁছাইয়া দিবে। জোরে বলেন না সুবহান। এটা হলো মসজিদের একটা ঠিকানা, মসজিদ একটা স্টেশন, স্টেশনের একটা ডাব্বা। ও মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, মসজিদকে যখন বলবে জান্নাতে চলে যাও, মসজিদ যখন জবান বলবে আজকে মসজিদ কথা বলে না, মনে করে মসজিদের সভাপতির দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, হুজুরের দায়িত্ব। মসজিদ না, মসজিদ আমাদের সকলের। বলে বলে না আমিন। মসজিদ কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন। থাকবে আল্লাহ আপনি আমাদের সকলের কবুল করেন, বলেন আমিন। মসজিদের পক্ষে যদি থাকেন, এটা আমার ওয়াজ না, আল্লাহর ওয়াজ। এই মসজিদ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি মসজিদের সাথে যদি সম্পর্ক না রাখেন, এর ক্রিমিনালি করেন, বিভিন্ন রকমের ইনভাইটেড বিভিন্ন কথাবার্তা বলে মুসল্লি যদি সরান, বলেন আল্লাহর ধরা শক্ত ধরা না আস্তে ধরে, আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না। বান্দাকে আল্লাহ বান্দাকে ছাড় দিয়ে ছেড়ে দেয় না। ইন্না আযাবিল শাদীদ,
আল্লাহ যাকে ধরবেন কেউ তাকে বাঁচাইতে পারবে না। মসজিদের অভিশাপ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই মসজিদ যখন জান্নাতে যাওয়াবে, মসজিদে জবান করবে আমার প্রতিবেশী ছাড়া আমি মসজিদে যাব না, আমার প্রতিবেশী ছাড়া। এখন মসজিদের প্রতিবেশী কারা? মসজিদে প্রতিবেশী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মসজিদে মুসল্লি বাড়াইছেন, মসজিদের কোনাদি টুকটাক খোঁজ খবর রাখছেন, মসজিদের মধ্যে মনে করেন কাজ বাড়ানো দরকার, মসজিদের এগুলা মনে করেন সরকারি অনুদান নাই, আছে আংশিক কিছু, ইল্লা মাশাআল্লাহ। সব মসজিদে কি আসেনি? কথা বলেন, আসেনি? তাহলে আমরা এই জনসাধারণ যারা আছি, আমরা মসজিদের সাথে থাকি, এই কাজগুলো যদি আমরা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আগে 5 ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ, এরপরে মসজিদের আনুষঙ্গিক কাজ যদি আমরা করি, এটাকে বলে আহাল। বলেন না সুবহানাল্লাহ। আমি আহাল ছাড়া মসজিদে আমি জান্নাতে যাব না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মসজিদ তোমার কথা আমি মানলাম, এই জমিনের ভিতরে কারো কথা চলবে না। মসজিদ আল্লাহর কাছে তখন সুপারিশ করতে থাকবে। মসজিদের আহাল যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার মুত্তাকিনদেরকে বেছে বেছে নিয়ে যখন আপনি ভাত খান, খেয়াল করবেন ভাত খাওয়ার সময় কি হাড্ডি আগে খান না গোশত খান? আমরা যারা কোরবান দিয়েছি বলেন না, কাটা খাননি, খান না এমন কোন লোক নাই। মুরগার সামনে যখন আপনি খাদ্য দিবেন, মুসলমান মুরগা বেছে বেছে খায়। আর পানি যখন আছে, বিভিন্ন পশু পাখি ঘাস যখন বেছে বেছে খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ আপনাকে আমাকে চিনে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদ বেছে বেছে নিয়ে মসজিদ ঘরের ভিতরে ঢুকাইবেন, ঢুকানোর পরে খানায় কাবা যখন চলতে থাকবে, এই মসজিদের আহাল যারা থাকবে, খালিদিনা ফিহা আবাদা, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের সাথে সম্পর্ক, এই মসজিদের ওয়াজ কিয়ামত পর্যন্ত যদি মুরব্বিরা করে, উলামায়ে কেরাম করে, শেষ করা সম্ভব হবে না। আমি কি বুঝাবো 10 মিনিট 20 মিনিট? আমার কোনো যোগ্যতা নাই, এলেম নাই, শারীরিক অসুস্থতা আল্লাহ পাক নিয়ে আসছে। মসজিদ সম্পর্কে আলোচনা আছে, আপনারা জেনে নেবেন। তবে কখনো মসজিদের সাথে দুশ্মনী রাখবো না। বলেন, কখনো মসজিদ মাদ্রাসার সাথে, আলেমদের সাথে দুশ্মনী। বাংলাদেশের জমিনে কি ওয়াজ করবো? এই যে 2 দিন আগে ঈদের দিনের ওই মসজিদের সাথে গরু জবাই করতে দেরি হয়েছে, হুজুরের গায়ে হাত দিচ্ছে, এরকম হয়েছে কি হয় নাই? তাইলে এই জন্য ভাই আর মুসলমান আমরা দেখেন, এই মসজিদের সাথে মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো। এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমি। আর মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখবো নামাজের দ্বারা। কিসের দ্বারা? নামাজের দ্বারা যদি সম্পর্ক রাখেন, তাহলে মসজিদের সার্বিক যে কাজ আছে এগুলো আল্লাহ সহজ করে দিবে, বলেন আমিন। আর যদি নামাজ না পড়েন, তাহলে আপনার দ্বারা কোনো সারে না, পরিমাণে কোনো কাজ কি হবে না। বরং আপনি আসি দুষ্ট গাইবেন, সভাপতি এটা করছে, কেশিয়ারে এটা করছে, তারপরে ইমাম সাহেব এটা করছে। এই জন্য আপনি নামাজ পড়তে হবে। যারা নামাজি হবে তারা মসজিদের আহাল হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ করেননি কেন আপনারা? আমি আপনাদের সন্তান, এই জন্য রাগ করেন না। আর এই জন্য সবচেয়ে বড় বেশি, আপনি যেখানেই থাকেন, যে সব জায়গার ভিতরে মসজিদ আছে কিনা নাই, আপনি আজানের সময় হয়েছে মসজিদে ঢুকলে আপনাদেরকে মানা করবো না। কিন্তু আমাদের ইমানের এমন সমস্যা, তালা মারি রাখার লাগে হুজুর দেওয়ার পরে। কারণ মসজিদের লাইট চুরি হয়, ফাঁকা চুরি হয়, ব্যাটারি চুরি হয়, হয় কি হয় না? মসজিদ নববীতে যাইছেন 24 ঘন্টা, মসজিদ খোলা না বন্ধ? খানায় কাবা বন্ধ না খোলা? ও এমনি বন্ধ খোলা, বলেন কি? কারণ একজনের পর একজনে ইবাদত করতেছে। কি করতেছে? কেউ নামাজে আছে, কেউ জিকিরে আছে, কেউ তেলাওয়াতে আছে, যারা হজে গেছে তারা দেখছেন। আর এখন তো আমরা হয়েছে যে নামাজ হইতে পারি, বাড়িতে 4G 5G 3G এমন জোরে বাইরে, ঘরের ভিতরে কি কাজ আছে জানে, এটা যাই সমাধান দিতে হইব। মসজিদে বইলে মনে হয় আজাব, কিন্তু বাড়িতে যাই মনে বসলে মনে হয় শান্তি। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমার মা, তোমার বাবা কোথায়? আব্দুর রহমান কোথায়? তখন বিবি সাহেব কি জবাব দিছে যে উনি বাজারে গেছেন। কোথায় গেছেন? কখন আসবে? এখন চলে আসবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি কেমন ইমানদার ছিলেন তখনকার আমলে সাহাবায়ে কেরাম। আর প্রশ্ন করছেন, আপনার স্বামী আব্দুর রহমান কোথায়? কয় মসজিদে গেছে। কোথায় গেছে? কখন আসবে? জানি না, মসজিদে গেছে। আল্লাহ কখন মসজিদ থেকে বাইরে করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। মা বোনদের কেমন ইমান ছিল, মুসলমান কেমন ইমান ছিল তারা জানে। আমার স্বামী যদি মসজিদে যায়, মসজিদ থেকে কখন বাইরে হবে জানি না, বাজারে যদি যায় বাজার থেকে চলে আসবে। আর এখনকার জমানাতে যদি জিজ্ঞাসা করে আব্দুর রহমান কোথায় গেছে, মসজিদে কখন আসবে, এই তাড়াতাড়ি কি আসবো, এই তাড়াতাড়ি চলে আসবো। আপনি দাঁড়িয়ে থাকেন, জানে আমার স্বামী যদি মসজিদে একবার প্রবেশ করে, সেকেন্ড টাইম বাইরে দেরি করে না। আর যদি বলে আপনার স্বামী কোথায় গেছে, বাজারে গেছে, কখন আসবে জানি না, আল্লাহ জানে। কে জানে?
ইমানে ঠিক মতন ইমান আছে, আল্লাহ জানে। আমার স্বামী যদি বাজারে যায়, মাথার ভিতরে পিকনিক থাকে শুধু সারাক্ষণ বাজারের বিবেচনা, আমাদের ইমান কেমন দুর্বল হয়ে গেল। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় বাড়াবো না, যে তাফসীরের আলোচনা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি নাই। সংক্ষিপ্তভাবে যতটুকু শুনলাম বললাম, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন। আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছি উপস্থিত, নবীরা নামাজ না পড়লে আল্লাহ কোনো সমস্যা আছে নি? কথা বলেন, সমস্যা আছে নি? কিন্তু নবীরা নিষ্পাপ। নবীরা কি? আর আমাদের নবী কম না বেশি? সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল, যার সবাই ছাড়া কোন লোক জান্নাতে যাইতে সমস্ত নবীও পর্যন্ত ইয়ানাফসি করবে। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়াহমুর আহলাকা, হে নবীজি আমি আপনাকে বলতেছি, হে নবীজি ওয়াহমুর আহলাকা বিসসালাতি, সালাত মানে নামাজ। সালাত মানে কি? ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবার যারা আছে তাদেরকে নামাজের আদেশ দেন। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে নামাজের আদেশ দেন, 10 বছর পরে নামাজের আদেশ করেন, যদি না পরে তাকে শাসন করেন। মুসলমান ওদিকে যাইতেছি না, সংক্ষিপ্ত করে বলতেছি, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার আহাল যারা আছে তাদেরকে নামাজের কথা বলেন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করব। সুবহানাল্লাহ। রিজিক দান করে কে? কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে না নামাজের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে নামাজ পড়ার কথা বলে, আমাদের 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কিনা? নাই। 5 ওয়াক্ত নামাজ কি ঘরে পড়বেন না মসজিদে পড়বেন? মসজিদে আসে পড়তে হবে। মসজিদে যদি নামাজের মধ্যে দাঁড়ান, কার সামনে দাঁড়াইছেন? সেজদা দিয়ে যদি চোখের পানি ছাড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিলহজ মাস বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। যারা হজে আছে, হজের থেকে আসার পরে 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং তাদের সাথে মুসাফা করবেন, আমল করবেন, বিভিন্ন দুরূদ শরীফ পড়বেন।